আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অসংখ্য অগণিত মানুষকে তাদের মাথা এই চেহারাকে মাটির সাথে ঘষাইয়া হাসরের মাঠে, মানে নাক, কপাল, জিহ্বা, ঠোঁট, চেহারা ঘষাইয়া মাটির সাথে হেঁচড়াইয়া দুই পা উপরের দিকে উঠাইয়া তাদেরকে জাহান্নামে ফেলা হবে। ওয়াহাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম, নবীজি বলছে কেন? ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, কারণ একটাই পাপ, তাদের গুনাহ জিহ্বার গুনাহ, জিহ্বার গালি, জিহ্বার এই হারাম দুর্গন্ধ এই জবানের। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, ওনাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা ইসলামের যাবতীয় বিধিবিধান বলছেন। বলতে 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 নবীজি বলছেন যে অনেকক্ষণ বলে বলছেন, মুআজ, যে গোটা ইসলাম পালন করা সহজ হবে তোমার জন্য একটি বিষয় আমল করলে, আমি কি সেটা তোমাকে বলবো? নবীজি উনাকে জিজ্ঞেস করলেন, আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লি, ইসলামের যাবতীয় আমল তুমি একসাথে করতে পারবা সুন্দরভাবে, এমন একটা জিনিস আছে, সেটা কি আমি তোমাকে বলবো? তিনি বললেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি তখন তার জিহ্বা মুবারক টান দিয়া ধরে এই জিহ্বায় হাত দিয়ে বলছে, কুফা লিসানাক, তুমি শুধু তোমার জিহ্বার হেফাজত করো। এক কথা বলছে, কিসের হেফাজত? জবানের হেফাজত, জিহ্বা হেফাজত। হ্যাঁ, সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই দুইটা পাপ, হুমাযা, লুমাযা, এটা দুইটা পাপের নাম। যে মানুষের সামনে নিন্দা করে এবং যে মানুষের পশ্চাতে নিন্দা করে, সামনে পাইলেও তারে নিন্দা করে, পশ্চাতে আড়ালেও গীবত শিকায়েতের মাধ্যমে নিন্দা করে, আল্লাহ বলে তার জন্য জাহান্নাম। এই দুইটাই জিহ্বার কাজ, জিহ্বার না। আল্লাহ বলেন, ওরে আমি এমন শাস্তি দেব, তাকে প্রথম জাহান্নামের খুঁটির সাথে বান দিয়া আমি আল্লাহ তার আগুন জ্বালায় দেব। নারুল্লাহিল মুকাদ, আমার হাতে লাগাই দেব। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, সে আগুন তার প্রথম সেকেন্ডে সারা দেহ এবং তার কলজাটা শুদ্ধা একই মুহূর্তে জ্বালায়া ফেলবে। দুনিয়ার আগুন এমন না, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের পার্থক্য এটা। দুনিয়ার আগুন এক সাইড দিয়ে লাগে, মনে করেন হাতে আগুন লাগলে হতে পারে চেষ্টা করে কোনোভাবে যদি নিবানো যায়, এই সাইড পুড়ে গেলেও বাকিটা বাচ্চা যায়, পাও পুড়ে গেলে বাকিটা বাচ্চা গেছে, নিভায়ে ফেলছে। কিন্তু আল্লাহ বলছে, বান্দা, জাহান্নামের আগুন প্রথম সেকেন্ডে সারা দেহ যখন পুড়বে, কলিজা সহ একই মিনিটে একই সেকেন্ডে পুড়ে যাবে, ধীরে ধীরে। এটার অর্থ হইল এটা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ আমাকে হেফাজত করে। এজন্য প্রিয় ভাই, প্রিয় বাপ, নওজোয়ান সাথী, ওয়াজ মাহফিলের মাকসাদ যেন তামাশা না হয়, বরং যতভাবে সুরত দিন শেখা দরকার, আখিরাত বোঝা দরকার, নিজেকে ভালো করা দরকার, গুনাহ ছেড়ে দেওয়া দরকার, আল্লাহকে চেনা দরকার। 26তম মাহফিল না 28তম মাহফিল, 200তম না 300তম, এগুলা কিছু না। বক্তা জনপ্রিয় না অজনপ্রিয় এটা কোনো বিষয়। আমারে আমনে 10 কোটি মানুষ চিনলে আমনের কি থাকে? কথা বলে না। আমাকে যদি 1 কোটি মানুষ চিনে তো আমনগো কি? আপনি লাফান কিনতেন চিনে আমারে? আমাকে যদি 1 কোটি মানুষ চিনে তো আমার লাভ কি? আমার কবর রাজাব মা। কথা বলে না। আমার কবর রাজাব মা,
আমার সব গুনাহ মাফ, তো আমি এটা দিয়ে করবো কি? আমি এই জনপ্রিয়তা দিয়ে করব কি বলে? আমি তো ভোটে দাঁড়াইছি না, দাঁড়াইতামও না, বলে আপনারে দেখে আমি নেই করি, আর দেয়নি কেউ, চলেন না, বললেন না। তাইলে বুঝাইতে চাইলাম এটা কোনো বিষয় না, আমার আখিরাত বিষয়। বক্তা, শ্রোতা, আয়োজক, কমিটি, মাদ্রাসাওয়ালা, বাপ, প্রত্যেকের কাছে, জওয়ান, বুড়ো, প্রবাসী, দেশি, প্রিয় ভাই, প্রিয় বাবা, খোদার দোহাই, আখিরাত চাই। আখিরাত মানুষ হইছে না কম হইছে এটা কোনো কথা না। মনে করেন মানুষ হইছে, তো রাত 11টার পরও মানুষ হইছে, হ্যাঁ তো মানুষ হইছে, তো কি হইছে? এখন লোক হইলে কি হইছে, না হইলে কি হইছে? অনেক মানুষ হইলে সফলতা কি, কম মানুষ হইলে ব্যর্থতা কি? বলেন। কোরআন সুন্নাহর মধ্যে সংখ্যার ভিত্তিতে ব্যর্থতা বা সফলতা আল্লাহ বলে নাই। খোদার কসম, আল্লাহ বলছে ঈমান এবং আমলের ভিত্তিতে, আল্লাহকে মানা না মানা, আল্লাহকে ডাকা না ডাকা, সেজদা করা নাফরমানি করা, সেজদা করা নাফরমানি করা, ঈমানদার হওয়া বেঈমান হওয়া, সফলতা এর ভিত্তিতে। তুমি যুবক যদি সেজদাই না করো, আল্লাহ না চিনো, গোলামি না করো, তোমার সাথে আমার কি বন্ধুত্ব? আমার সাথে তোমার কি বন্ধুত্ব? যেই জিহ্বা, যেই জবান আমি মায়ের পেটে থাকতো হেফাজত করছি, পবিত্র রাখছি, তুমি সেটা গালি দিয়ে, মন্দ কথা বলে, দুর্গন্ধযুক্ত কিছু মদ, বিড়ি, সিগারেট, নেশা, হারাম কথা, অশ্লীল কথা দিয়ে এই জিহ্বা নাপাক করো না, দুর্গন্ধ করো। এই জন্য কোন সুস্থ সবল বিবেকবান মুসলমান বিড়ি খাইতে পারে? শতভাগ ফালতু লোকের কাজ। সোজা কথা, যতগুলো বুড়া মানুষ বিড়ি সিগারেট খায়, এগুলো ফালতু মানুষ। আমি বললাম, এখন বললাম প্রতিবাদ করে, আপনি নয়তো এখন দাঁড়ায় প্রতিবাদ করে, কইরা আপনি যুক্তি দেন, না কোন যে না, বিড়ি সিগারেট খাওয়া ভদ্র, উত্তম, পবিত্র মানুষের চিহ্ন, এটা দলিল আপনি দেন, আমিও আমারটার দলিল দিব, তাহলে তো বিচার হইব। কি আমি যে এত মানুষের সামনে থেকে তো আমি দৌড় দিয়ে জেগে যেতাম না, এখন বিচার হইব 10 জনের বিচারে যেটা হয়, এখন মেল হইব, আজকে মেল হইব এই মাঠে খোলা জায়গায়, অল মাইকিং হইব, যাইয়েন বিচার হুজুরের বাইন্দালাইছি হুজুর। ফালতু মানুষ যে তার জিহ্বার কদর বোঝে না। এটা কথার প্রসঙ্গে বল, আশ্চর্য কথা হলো ভাইয়া, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, বান্দা তোমার জিহ্বার কথা, জিহ্বার আওয়াজ, জিহ্বার উচ্চারণ প্রত্যেক মানুষের 2 বার লেখা হয়। একবার ডান কাঁধে, বাম কাঁধের ফেরেশতারা যাবতীয় কিছু লেখে আমল নামায়, এটার মধ্যে লেখা হয়। আরেকবার খোদার কসম আল্লাহ বলে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার বান্দা তোমার শুধু জিহ্বা দিয়া, জবান দিয়া যা বের হয়, কথা, শব্দ, উচ্চারণ, আওয়াজ, আমার আরেকজন পৃথক ফেরেশতা শুধু ওই কথা, শব্দ, উচ্চারণ আলাদা লিখতেছে। এজন্য হাসরের ময়দানে আমরা প্রত্যেকে আমাদের জবানের কথার হিসাব 2 জায়গায় দেখব। এক, পুরা আমলনামার মধ্যেও দেখব, আরেক পৃথক আরেকটা ফাইলে আমরা শুধু আমাদের জবানের কথার হিসাব দেখব। এই জবান বড় দামি, জবান বড় দামি, জবান বড় দামি। ওই জবান বদনসিব, সে জবান 24 ঘন্টা পার হওয়ার পরেও তার মুখ দিয়ে তার রবের নাম একবারও বের হলো। বেটা তোর কোনো জিহ্বাই নাই, বেটা তুই বোবা, বেটা বোবা, আরে নাফরমান তুমি বোবা।
জিহ্বা ছাড়াও দুনিয়া ভোগ করা যায়। বোবা মানুষ এই পৃথিবীতে বাস্তবিক অর্থে যারা বোবা, ওরাও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, বোবাও বিয়া করে, বোবারও বাচ্চা হয়। বোবার বাড়িতে বিল্ডিং আছে। তাইলে দুনিয়া তো বোবাও ভোগ করে। আল্লাহ আমাকে আপনাকে জিহ্বা দিলেন কেন? কথা বলার যোগ্যতা কেন দিলেন? যে জিহ্বা আল্লাহর কালাম পড়তে পারে না, আল্লাহর নাম নিতে পারে না, কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না। এই জিহ্বার দরকার কি ছিল? এই জিহ্বা কথা বলার দরকার কি ছিল বাবা? বলে জিহ্বা বড় দামি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অসংখ্য অগণিত মানুষকে তাদের মাথা, এই চেহারাটা, এই চেহারাকে মাটির সাথে ঘষাইয়া হাসরের মাঠে, মানে নাক, কপাল, জিহ্বা, ঠোঁট, চেহারা ঘষাইয়া মাটির সাথে হেঁচড়াইয়া দুই পা উপরের দিকে উঠাইয়া তাদেরকে জাহান্নামে ফেলা হবে। ওয়াহাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম, নবীজি বলছে কেন? ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, কারণ একটাই পাপ, তাদের গুনাহ জিহ্বার, জিহ্বার গুনাহ, জিহ্বার গালি, জিহ্বার এই হারাম দুর্গন্ধ এই জবানের। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, ওনাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা ইসলামের যাবতীয় বিধিবিধান বলছেন। বলতে 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 নবীজি বলছেন যে অনেকক্ষণ বলে বলছেন, মুআজ, যে গোটা ইসলাম পালন করা সহজ হবে তোমার জন্য একটি বিষয় আমল করলে, আমি কি সেটা তোমাকে বলবো? নবীজি উনাকে জিজ্ঞেস করলেন, আলা উখবিরুকা মিমালাকি যালিকা কুল্লি, ইসলামের যাবতীয় আমল তুমি একসাথে করতে পারবা সুন্দরভাবে, এমন একটা জিনিস আছে, সেটা কি আমি তোমাকে বলবো? তিনি বললেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি তখন তার জিহ্বা মুবারক টান দিয়া ধরে এই জিহ্বায় হাত দিয়ে বলছে, কুফা লিসানাক, তুমি শুধু তোমার জিহ্বার হেফাজত করো। এক কথা বলছে, কিসের হেফাজত? জবানের হেফাজত, জিহ্বা হেফাজত। হ্যাঁ, সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই দুইটা পাপ, হুমাযা, লুমাযা, এটা দুইটা পাপের নাম। যে মানুষের সামনে নিন্দা করে এবং যে মানুষের পশ্চাতে নিন্দা করে। সামনে পাইলেও তারে নিন্দা করে, পশ্চাতে আড়ালেও গীবত শিকায়েতের মাধ্যমে নিন্দা করে। আল্লাহ বলে তার জন্য জাহান্নাম। এই দুইটাই জিহ্বার কাজ, জিহ্বার না। আল্লাহ বলেন, ওরে আমি এমন শাস্তি দেব, তাকে প্রথম জাহান্নামের খুঁটির সাথে বান দিয়া আমি আল্লাহ তার আগুন জ্বালায় দেব। নারুল্লাহিল মুকাদ, আমার হাতে লাগাই দেব। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, সে আগুন তার প্রথম সেকেন্ডে সারা দেহ এবং তার কলজাটা সুদ্ধা একই মুহূর্তে জ্বালায়া ফেলবে। দুনিয়ার আগুন এমন না। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের পার্থক্য এটা। দুনিয়ার আগুন এক সাইড দিয়ে লাগে, মনে করেন হাতে আগুন লাগলে হতে পারে চেষ্টা করে কোনোভাবে যদি নিবানো যায়, তো এই সাইড পুড়ে গেলেও বাকিটা বাচ্চা যায়, পাও পুড়ে গেলে বাকিটা বাচ্চা গেছে, নিভায়ে ফেলছে। কিন্তু আল্লাহ বলছে, বান্দা, জাহান্নামের আগুন প্রথম সেকেন্ডে সারা দেহ যখন পুড়বে, কলিজা সহ একই মিনিটে একই সেকেন্ডে পুড়ে যাবে, ধীরে ধীরে। এটার অর্থ হলো এটা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ আমাকে হেফাজত করে।
এজন্য প্রিয় ভাই, প্রিয় বাপ, নওজোয়ান সাথী, ওয়াজ মাহফিলের মাকসাদ যেন তামাশা না হয়, বরং যতভাবে সুরত দিন শেখা দরকার, আখেরাত বোঝা দরকার, নিজেকে ভালো করা দরকার, গুনাহ ছেড়ে দেওয়া দরকার, আল্লাহকে চেনা দরকার। 26তম মাহফিল না 28তম মাহফিল, 200তম না 300তম, এগুলা কিছু না। বক্তা জনপ্রিয় না অজনপ্রিয় এটা কোনো বিষয়। আমারে আমনে 10 কোটি মানুষ চিনলে আমনের কি থাকে? কথা বলে না। আমাকে যদি 1 কোটি মানুষ চিনে তো আমনগো কি? আপনি লাফান কিনতেন চিনে আমারে? আমাকে যদি 1 কোটি মানুষ চিনে তো আমার লাভ কি? আমার কবর রাজাব মা। কথা বলে না। আমার কবর রাজাব মা, আমার সব গুনাহ মা। তো আমি এটা দিয়ে করবো কি? আমি এই জনপ্রিয়তা দিয়ে করব কি বলে? আমি তো ভোটে দাঁড়াইছি না, দাঁড়াইতামও না। বলে আপনারে দেয় কে? আমি নেই করি। আর দেয়নি কেউ, আপনি চলেন না, বললেন না। তাইলে বুঝাইতে চাইলাম এটা কোনো বিষয় না, আমার আখিরাত বিষয়। বক্তা, শ্রোতা, আয়োজক, কমিটি, মাদ্রাসাওয়ালা, বাপ, প্রত্যেকের কাছে, জওয়ান, বুড়ো, প্রবাসী, দেশি, প্রিয় ভাই, প্রিয় বাবা, খোদার দোহাই, আখিরাত চাই। আখিরাত মানুষ হইছে না কম হইছে এটা কোনো কথা না। মনে করেন মানুষ হইছে, তো রাত 11টার পরও মানুষ হইছে। হ্যাঁ, তো মানুষ হইছে, তো কি হইছে? এখন লোক হইলে কি হইছে, না হইলে কি হইছে? অনেক মানুষ হইলে সফলতা কি, কম মানুষ হইলে ব্যর্থতা কি? বলেন। কোরআন সুন্নাহর মধ্যে সংখ্যার ভিত্তিতে ব্যর্থতা বা সফলতা আল্লাহ বলে নাই। খোদার কসম, আল্লাহ বলছে ঈমান এবং আমলের ভিত্তিতে আল্লাহকে মানা না মানা, আল্লাহকে ডাকা না ডাকা, সেজদা করা নাফরমানি করা, সেজদা করা নাফরমানি করা, ঈমানদার হওয়া বেঈমান হওয়া, সফলতা এর ভিত্তিতে। তুমি যুবক যদি সেজদাই না করো, আল্লাহ না চিনো, গোলামি না করো, তোমার সাথে আমার কি বন্ধুত্ব? আমার সাথে তোমার কি বন্ধুত্ব? এই জন্য বললাম, যে কথাটার থেকে চলে গেছি আমি, সঙ্গী বড় গুরুত্বপূর্ণ। ছেলেরা নিচে বসো, নিচে 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 আইসা বসো। আব্বা নিচে বসো, আও বাপ আস, যতক্ষণই বসো নিচে বও আব্বা। মাশাআল্লাহ, দেখছেন আমগো ছেলে ভালো, মাশাআল্লাহ। জি, তো বলতেছিলাম সঙ্গী গুরুত্বপূর্ণ। ছেলেরা তোমাদেরকে বললাম, কোরআনুল কারীমের মধ্যে আছে আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন আল্লাহ বলে সমস্ত বন্ধুত্ব একে অপরের শত্রু হয়ে যাবে শুধুমাত্র মুত্তাকি যারা একজন আরেকজনকে গুনাহ থেকে বাঁচাইতে চাইছে, আল্লাহর ইবাদত আর বন্দেগীতে উৎসাহিত করতে চেয়েছে, আল্লাহর কসম ওই বন্ধুরা বন্ধুই থেকে যাবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। নেক কাজ আর ঈমান আমলের বন্ধুত্ব, গুনাহ ছেড়ে দেওয়ার ক্ষেত্রে বন্ধুত্ব, আল্লাহ বলেন তাদেরকে ডাক দিবেন আল্লাহ, হে বন্ধুরা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আজ এই হাসরের কঠিন ময়দানে সবাই যখন চিৎকার করছে, ভয় করছে, আতঙ্কিত হয়ে আছে, তোমরা যারা নেক আমলের বন্ধু, ঈমান আমলের বন্ধু, গুনাহ থেকে বাঁচাইবার ক্ষেত্রে একে অপরের বন্ধু, আজকে আমি আল্লাহ তোমাদেরকে বললাম লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, হাসরের এই সব দেখেও তোমরা কোনো চিন্তিত হইও না। যা হইব পিডাপাড়ি, জাহান্নাম, আযাব, শাস্তি সব হবে, কিন্তু তুমি ঘাবড়াইও না।
কিছুক্ষণ পরে আল্লাহ নিজে বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। এরপরের আয়াত আল্লাহ বলেন, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আল্লাহ হাসরের ময়দানে ঘোষণা দিয়ে বলবেন, তোমরা প্রত্যেকেই তোমাদের ঈমান আমল আর নেক কাজের বন্ধুদেরকে সঙ্গী করে মিলেমিশে গলাগলি করে হাত ধরাধরি করে আমার জান্নাতে ঢোকো। কোরআন শরীফ রায়। ছেলেরা, তুমি মনে করছো আমরা বেকুব না? আর তুমি সিটার বাটফারের লগে থাকিয়া তুমি চালাক। এই বাটপার, এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না, তোমার বন্ধু যে তোমারে নারী দেখায়, নর্তকী দেখায়, ছবি দেখায়, উলঙ্গ দৃশ্য দেখায়, তোর বন্ধুর মুখ দিয়া গালি ছাড়া কথা বাইর না। তোর বন্ধু ও তো শয়তান বেটা, ওটা ইবলিস বেটা, ইবলিস, এটা শয়তান বেটা, এটা শয়তান, এটা জানোয়ার বেটা। হারাম ছবি আর নারী দেখে অভ্যস্ত, একটা সাজদা নাই যার কপালে আজকের সারাদিন একটা সাজদা নাই, ও তো কোনো মানুষের বাচ্চা না বেটা। আরে তুই কোনো মুসলমানের বাচ্চা না, আমি বললাম তুই কোনো মুসলমানের বাচ্চা না, নাফরমান। তোর জীবন আর জানোয়ারের জীবনে কোনো পার্থক্য নাই। ওই জানোয়ারও বুঝছে জীবন মানে খানা, ঘুম, পেশাব পায়খানা করা, যৌন চাহিদা পূরণ। তুই জানোয়ারও এটাই বুঝছ, খানা, ঘুম আর পেশাব পায়খানা আর উলঙ্গ ছবি আর নর্তকী, রাতভর দিনভর অস্থির দৃশ্য দেখে নিজের লজ্জাস্থানের চাহিদা পূরণ, এটুকু তো জানোয়ারেরও পূরণ পায় না। এটা তো কুত্তার আখলাক, কুত্তার, শুকুরের আখলাক, জানোয়ারের আখলাক। ইমানদার তো সে, মুসলমান তো সে যে তার মালিককে সেজদা করে। মুসলমান তো তাকে বলে যে তার রবের গোলামি করে। রবের সাথে যার বাঁধন ছুটে যায়, আল্লাহর সাথে যার সুতা ছিঁড়ে যায়, তার আর কোনো পরিচয় থাকে না। কসম খোদা, কতক্ষণ শুনবেন আপনি? আল্লাহর সাথে যার বাঁধন ছুটে যায়, রবের সাথে যার সুতা ছিঁড়ে যায়, ও ইনসান না, ও মানুষ না। বানানেওয়ালা যে চেনে না, সৃষ্টিকর্তা যে চেনে না, পালনকর্তা যে চেনে না, রিজিকদাতা যে চেনে না, সে মানুষ না, সে জানোয়ার, আস্তা জানোয়ার। এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 9 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা সদর দক্ষিণ পরানপুর রোকেয়া মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই 23তম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, সবার কাছে অনুরোধ হলো, প্রথম কথা হলো হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। এটা আমি স্পষ্ট নিষেধ করলাম, এটা আমার আদেশ, অনুরোধ না। যিনি মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবেন, তোমরা ছেলেদেরকেও বলি, তোমার জন্য আমার ওয়াজ না, তোমার জন্য আমার কোনো দোয়াও না, তোমারে তোমার হাতে ছেড়ে দিলাম। এই জন্য দয়া করে, এটা আমার স্পষ্ট, আমি আদেশ করি যে এতক্ষণ শুনেন আমাদের দিকে তাকাইয়া শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, এতে বরকত হবে। আল্লাহর কথা যে যতটা বেশি মনোযোগী হয়, চুপ থাকে, আল্লাহর ওয়াদা, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের উপর রহমত বর্ষিত হবে। তাহলে শর্ত হলো চুপ থাকতে হবে, শর্ত হলো মনোযোগ দিতে হবে। এই জন্য আমি অনুরোধ করলাম, একদম ঘড়ি ধরা
ধরে নেন 1 ঘন্টার সময় ইনশাআল্লাহ, এর ভিতরে আমরা মুনাজাত করে ফেলব। তাইলে এখন বাজে 10:56 আমার ঘড়ি। 12টার ভিতরে বা আগেই 2-4 মিনিট আগেই চেষ্টা করা হবে, অথবা এর ভিতরেই কথা শেষ করে ফেলতে, দোয়া করে ফেলতে। আচ্ছা, এর ভিতরে আমিও একেবারে দিল থেকে অনুমতি দিলাম, যার যখন প্রয়োজন, সবার ঘর কাছাকাছি না, কারো দূরত্ব থাকতে পারে, কেউ যাওয়ার ক্ষেত্রে পেরেশানি থাকতে পারে, যার যখন সময় হয় সামনে পিছনে উপরে নিচে আপনি চলে যাবেন, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। আল্লাহর কথা কম শুনলেও নেকি, বেশি শুনলেও নেকি। আল্লাহর কোরআন 1 অক্ষর পড়লেও নেকি, পুরা কোরআন পড়লেও নেকি। সুবহানাল্লাহ 1 বার পড়লেও নেকি, 100 বার পড়লেও নেকি। নেকি কিনা বল? কিন্তু সময় বরাবর সুবহানাল্লাহ 1 বার পড়তে যতক্ষণ লাগে 100 বার পড়তে সমান। তাহলে যার যতক্ষণ আল্লাহর কথা শুনবেন অতক্ষণের নেকি পাবেন। 1 মিনিট হোক আর 100 মিনিট হোক, অসুবিধা কি? আমার তো নেকি দরকার। এটা তো আমাদের কোনো নির্বাচনী ক্যাম্পেইন না, ভোটের কোনো প্রচারণা না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নেই। আমার আশা, আপনাদের আশা, ইন্তজাম সব কিছুই আখিরাতের জন্য, আখিরাতের জন্য। এই জন্য ভাই, যারা দাঁড়িয়ে আছো, ছেলেরা, নওজোয়ান, তোমরাও নিচে এসে বসো, বসো বাপ। চলে গেলে চলে যাইও, কোনো সমস্যা নাই, যখন যাইবা তখনই যাইও, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আল্লাহর বান্দাদের সাথে বসলে, দিনদার না ওই না চাটাই দিচ্ছ তো, দিনদারদের সাথে বসলে নেকি হয়, গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়। প্রত্যেক দিনই মজমার মধ্যে আল্লাহওয়ালা আছে, আল্লাহর প্রিয় বান্দা আছে। আল্লাহ তাআলা নিজে ওয়াদা দিয়েছেন, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আমার প্রিয় বান্দাদের মজলিস এমন যে এখানে যে বসে কেউ বঞ্চিত হয় না, কিছু না কিছু মিলে, কিছু না কিছু মিলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নেককার লোকের সংস্পর্শে ঠিক ওইরকম আতর বিক্রেতা, যেমন আতর বিক্রেতা। নবীজি বলেন, আতর বিক্রেতার কাছে তুমি গেলেই 3টা জিনিস পাইবে। 1 নম্বর, প্রথম গেলেই তার দোকান থেকে আতরের ঘ্রাণ তোমার নাকে লাগবে, এটা একটা লাভ। দ্বিতীয়ত, কিনো বা না কিনো, সামান্য একটু হইলেও সে তোমার হাতে লাগায় দিবে। তৃতীয়, কিনে সাথে করে নিয়ে আসলে আরো দীর্ঘদিন সুগন্ধি থেকে উপকৃত হবে। তার মানে আতর বিক্রেতার কাছে গেলে সুগন্ধই মিলবে, সামান্য হোক আর দীর্ঘমেয়াদী। আল্লাহর প্রিয় কোনো বান্দার সাথে বসলে কিছু না কিছু সুবাস, সুগন্ধ, আখিরাতের ফিকির মিলবেই মিল, মিলবেই মিল। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সঙ্গী বানাবো কাকে, বন্ধুত্ব করব কার সাথে, কার সাথে কাকে সঙ্গী বানাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 জিনিস যার মধ্যে আছে। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতু, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাত মনে পড়ে, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার কথা শুনলে কোরআন সুন্নাহর জ্ঞান বাড়ে, যার আমল দেখলে আখিরাত মনে পড়ে, নবী বলেন তাকেই সঙ্গী বানাও, সঙ্গী বানাও। সঙ্গী একটি গুরুত্বপূর্ণ জিনিস, মানুষের জীবন গঠন বা বরবাদ, এক্ষেত্রে সঙ্গী, বন্ধুত্ব, সম্পর্ক, সাহচর্য, সান্নিধ্য, যার সাথে উঠা বসা করে, তার প্রভাব মারাত্মক। মৌলানা সাহেব ওইখানে বাইরে যারা কথা বলতেছে, অগরে ওখান থেকে সরাই দেন। মৌলানা ওই করে বলেন, বুঝাই, ওরা ওখান থেকে দূরে গিয়ে কথা বলতে বলেন, বলেন বুঝাই। তাহলে আমার দিকে তাকান, সঙ্গী গুরুত্বপূর্ণ।
এই তোমরা যারা কিশোর যুবক ছেলে আছো বাবা, তোমরাও বুঝবা এটা যদি বিবেক থাকে। এই পৃথিবীর অগণিত কিশোর যুবক ছেলের জীবনের অসভ্যতার মূল কারণ হলো অসৎ সঙ্গী। কেউ তোমার ছোট্টবেলার থেকে প্রথম নিজে নিজে নারী, ছবি, বিড়ি, সিগারেট, মদ, জুয়া, অসভ্যতা, গালিগালাজ শিখে জন্ম নেয় না, বরং কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন, আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আল্লাহ যখন তোমাদেরকে, আমি মায়ের বুট বাদাম খাই, কে বুটও খাওয়া যেত না, না কোনো সংবং চলত না। সাবধান, ফাইজলামি করা যাবে না। আমার কথা স্পষ্ট, আমি শক্ত মানুষ। তাইলে আল্লাহ তাআলা বলেন, মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমাদেরকে বের করে আনলাম এমন অবস্থায় লা তা'লামুনা শাইআন, তোমরা কিছুই জানতে না। তখন তোমরা কিছুই জানতা না, তোমাদের এই মেধায়, স্মৃতিতে, ব্রেনে কিছুই ছিল না। এরপরে প্রথম সেকেন্ড থেকে আমি আল্লাহ ধীরে ধীরে জীবন চলার সবকিছু আমি শিখেছি। কোনো বাচ্চা কখনোই জানতো না দাঁতবিহীন শুধু এই মাড়ি দিয়ে মায়ের বুকের স্তনে চেপে ধরতে হবে আর এরপরে মায়ের বুক থেকে দুধ আসবে, এটা বাচ্চা জানতো। এটা তার রব তাকে নিজ হাতে শিখাইছে। ইতিপূর্বে মায়ের পেটে যখন এই বাচ্চা তার খাবারের চাহিদা পূরণ করছে, তখন মায়ের নাপাক রক্ত তো নাভির সাথে একটা আলাদা পাইপের মতো সিস্টেম করে আল্লাহ তার খাবারের চাহিদা পূরণ করছে। তাহলে যদি সে দেখাও থাকে কিছু, তো ওইটা না দেখছে, এটা তো দেখে না, এটাও তো দেখে। সে তো মায়ের পেট থেকে ওইটা শিখে আসে নাই, কিছুই শিখে নাই, কিছুই জানে না। আমরা কিতাবে পড়ছি, একজন বড় বুজুর্গ ছিলেন সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেন যে, হে আল্লাহর বান্দা শোনো, জবান তোমার জিহ্বা, তোমার এই জবান, তোমার এই মুখ আল্লাহর কাছে এতটা দামি, এটা দিয়ে আল্লাহ তাআলা তোমার কাছে ইবাদত চায়, জিকির চায়, আল্লাহর নাম শুনতে চায়, পবিত্র কথা শুনতে চায়। এই জন্য আল্লাহ তোমারে যখন মায়ের পেটে রাখছিল, তখন তোমার খাবারের চাহিদা পূরণ করছিল নাপাক মায়ের রক্ত দিয়ে, কিন্তু ওইটা যেহেতু নাপাক রক্ত, এই জন্য তখন সেটা মুখ দিয়ে দেয় নাই, নাভির সাথে আলাদা পাইপ দিয়া ভিতরে পৌঁছাইছে। তখনও তোমার জিহ্বাকে আল্লাহ তাআলা হেফাজত করছে নাপাক থেকে। আর যেদিন মায়ের পেট থেকে বের করছে, মায়ের বুকের দুধ পবিত্র, এই জন্য আজ পবিত্র জিহ্বা কাজে লাগাই দিছে। যেন আল্লাহ চাইছে বান্দা, যেই জিহ্বা, যেই জবান আমি মায়ের পেটে থাকতো হেফাজত করছি, পবিত্র রাখছি, তুমি সেটা গালি দিয়ে, মন্দ কথা বলে, দুর্গন্ধযুক্ত কিছু মদ, বিড়ি, সিগারেট, নেশা, হারাম কথা, অশ্লীল কথা দিয়ে এই জিহ্বা নাপাক করো না, দুর্গন্ধ করো। এই জন্য কোন সুস্থ সবল বিবেকবান মুসলমান বিড়ি খাইতে পারে, শতভাগ ফালতু লোকের কাজে। সোজা কথা, যতগুলো বুড়া মানুষ বিড়ি সিগারেট খায়, এগুলো ফালতু মানুষ। আমি বললাম, এখন বললাম, প্রতিবাদ করে। আমনে নয়তো এখন দাঁড়ায় প্রতিবাদ করে, কইরা আপনি যুক্তি দেন, না ইয়ে কোন যে না, বিড়ি সিগারেট খাওয়া ভদ্র, উত্তম, পবিত্র মানুষের চিহ্ন, এটা দলিল আপনি দেন, আমিও আমারটার দলিল দিব, তাহলে তো বিচার হইব। কিও আমি কি এত মানুষের সামনে থেকে তার আমি দৌড় দিয়ে জেগে দিতাম না, এখন বিচার হইব 10 জনের বিচারে যেটা হয়, এখন মেল হইব, আজকে মেল হইব এই মাঠে খোলা জায়গায়, অল মাইকিং হইব, যাইয়েন বিচার হুজুরের বাইন্দালাইছি হুজুর। ফালতু মানুষ।
যে তার জিহ্বার কদর বোঝে না। এটা কথার প্রসঙ্গে বল, আশ্চর্য কথা হলো ভাইয়া, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, বান্দা তোমার জিহ্বার কথা, জিহ্বার আওয়াজ, জিহ্বার উচ্চারণ প্রত্যেক মানুষের দুইবার লেখা হয়। একবার ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতারা যাবতীয় কিছু লেখে আমল নামায়, এটার মধ্যে লেখা হয়। আরেকবার খোদার কসম আল্লাহ বলে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার বান্দা তোমার শুধু জিহ্বা দিয়া, জবান দিয়া যা বের হয়, কথা, শব্দ, উচ্চারণ, আওয়াজ, আমার আরেকজন পৃথক ফেরেশতা শুধু ওই কথা, শব্দ, উচ্চারণ আলাদা লিখতেছে। এজন্য হাসরের ময়দানে আমরা প্রত্যেকে আমাদের জবানের কথার হিসাব দুই জায়গায় দেখব। এক, পুরা আমলনামার মধ্যেও দেখব। আরেক, পৃথক আরেকটা ফাইলে আমরা আমাদের শুধু আমাদের জবানের কথার হিসাব দেখব। এই জবান বড় দামি, জবান বড় দামি, জবান বড় দামি। ওই জবান বদনসিব, সে জবান 24 ঘন্টা পার হওয়ার পরেও তার মুখ দিয়ে তার রবের নাম একবারও বের হলো। বেটা তোর কোনো জিহ্বাই নাই, বেটা তুই বোবা, বেটা বোবা। আরে নাফরমান, তুমি বোবা। জিহ্বা ছাড়াও দুনিয়া ভোগ করা যায়। বোবা মানুষ এই পৃথিবীতে বাস্তবিক অর্থে যারা বোবা, ওরাও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, বোবাও বিয়া করে, বোবারও বাচ্চা হয়। বোবার ভাই তো বিল্ডিং আছে। তাইলে দুনিয়া তো বোবাও ভোগ করে। আল্লাহ আমাকে আপনাকে জিহ্বা দিলেন কেন? কথা বলার যোগ্যতা কেন দিলেন? যে জিহ্বা আল্লাহর কালাম পড়তে পারে না, আল্লাহর নাম নিতে পারে না, কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না। এই জিহ্বার দরকার কি ছিল? এই জিহ্বা কথা বলার দরকার কি ছিল বাবা? বলে জিহ্বা বড় দামি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অসংখ্য অগণিত মানুষকে তাদের মাথা, এই চেহারাটা, এই চেহারাকে মাটির সাথে ঘষাইয়া হাসরের মাঠে, মানে নাক, কপাল, জিহ্বা, ঠোঁট, চেহারা ঘষাইয়া মাটির সাথে হেঁচড়াইয়া দুই পা উপরের দিকে উঠাইয়া তাদেরকে জাহান্নামে ফেলা হবে। ওয়াহাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম। নবীজি বলছে কেন? ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, কারণ একটাই পাপ, তাদের গুনাহ জিহ্বার, জিহ্বার গুনাহ, জিহ্বার গালি, জিহ্বার এই হারাম দুর্গন্ধ এই জবানের। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, ওনাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা ইসলামের যাবতীয় বিধিবিধান বলছেন। বলতে 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 নবীজি বলছেন যে অনেকক্ষণ বলে বলছেন, মুআজ, যে গোটা ইসলাম পালন করা সহজ হবে তোমার জন্য একটি বিষয় আমল করলে, আমি কি সেটা তোমাকে বলবো? নবীজি উনাকে জিজ্ঞেস করলেন, আলা উখবিরুকা মিমালাকি যালিকা কুল্লি, ইসলামের যাবতীয় আমল তুমি একসাথে করতে পারবা সুন্দরভাবে, এমন একটা জিনিস আছে, সেটা কি আমি তোমাকে বলবো? তিনি বললেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি তখন তার জিহ্বা মুবারক টান দিয়ে ধরে এই জিহ্বায় হাত দিয়ে বলছে, কুফা লিসানাক, তুমি শুধু তোমার জিহ্বার হেফাজত করো। এক কথা বলছে, কিসের হেফাজত? জবানের হেফাজত, জিহ্বা হেফাজত। হ্যাঁ, সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই দুইটা পাপ, হুমাযা, লুমাযা, এটা দুইটা পাপের নাম। যে মানুষের সামনে নিন্দা করে এবং
যে মানুষের পশ্চাতে নিন্দা করে, সামনে পাইলেও তারে নিন্দা করে, পশ্চাতে আড়ালেও গীবত শেখায়েতের মাধ্যমে নিন্দা করে, আল্লাহ বলে তার জন্য জাহান্নাম। এই দুইটাই জিহ্বার কাজ, জিহ্বার না। আল্লাহ বলেন ওরে আমি এমন শাস্তি দেব, তাকে প্রথম জাহান্নামের খুঁটির সাথে বান দিয়া আমি আল্লাহ তার আগুন জ্বালায় দেব। নারুল্লাহিল মুকাদা, আমার হাতে লাগাই দেব। আল্লাতী তাত্তাবিউ আলাল আফইদা, সে আগুন তার প্রথম সেকেন্ডে সারা দেহ এবং তার কলজাটা শুদ্ধা একই মুহূর্তে জ্বালায়া ফেলবে। দুনিয়ার আগুন এমন না, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের পার্থক্য এটা। দুনিয়ার আগুন এক সাইডে দিয়ে লাগে, মনে করেন হাতে আগুন লাগলে হতে পারে চেষ্টা করে কোনোভাবে যদি নিবানো যায়, তো এই সাইড পুড়ে গেলেও বাকিটা বাচ্চা যায়, পাও পুড়ে গেলে বাকিটা বাচ্চা গেছে, নিভায়ে ফেলছে। কিন্তু আল্লাহ বলছে বান্দা, জাহান্নামের আগুন প্রথম সেকেন্ডে সারা দেহ যখন পুড়বে, কলিজা সহ একই মিনিটে একই সেকেন্ডে পুড়ে যাবে, ধীরে ধীরে। এটার অর্থ হইল এটা, আল্লাতী তাত্তারিউ আলাল আফইদা। আল্লাহ আমাকে হেফাজত করে। এজন্য প্রিয় ভাই, প্রিয় বাপ, নওজোয়ান সাথী, ওয়াজ মাহফিলের মাকসাদ যেন তামাশা না হয়, বরং জাতভাবে সুরত দিন শেখা দরকার, আখিরাত বোঝা দরকার, নিজেকে ভালো করা দরকার, গুনাহ ছেড়ে দেওয়া দরকার, আল্লাহকে চেনা দরকার। 26তম মাহফিল না 28তম মাহফিল, 200তম না 300তম, এগুলা কিছু না। বক্তা জনপ্রিয় না অজনপ্রিয় এটা কোনো বিষয়। আমারে আমনে 10 কোটি মানুষ চিনলে আমনের কি না, কথা বলে না। আমাকে যদি 1 কোটি মানুষ চিনে তো আমনগো কি, আপনি লাফান কিনতেন চিনে আমারে। আমাকে যদি 1 কোটি মানুষ চিনে তো আমার লাভ কি? আমার কবর রাজাব মা, কথা বলে না। আমার কবর রাজাব মা, আমার সব গুনাহ মা, তো আমি এটা দিয়ে করবো কি? আমি এই জনপ্রিয়তা দিয়ে করব কি বলে? আমি তো ভোটে দাঁড়াইছি না, দাঁড়াইতাম না, বলে আপনারে দেয় কে, আমি নেই করি। আর দেয়নি কেউ, চলেন না, বললেন না। তাইলে বুঝাইতে চাইলাম এটা কোনো বিষয় না, আমার আখিরাত বিষয়। বক্তা, শ্রোতা, আয়োজক, কমিটি, মাদ্রাসাওয়ালা, বাপ, প্রত্যেকের কাছে, জওয়ান, বুড়ো, প্রবাসী, দেশি, প্রিয় ভাই, প্রিয় বাবা, খোদার দোহাই, আখিরাত চাই। আখিরাত মানুষ হইছে না কম হইছে এটা কোনো কথা না। মনে করেন মানুষ হইছে তো রাত 11টার পরও মানুষ হইছে, হ্যাঁ তো মানুষ হইছে, তো কি হইছে? এখন লোক হইলে কি হইছে, না হইলে কি হইছে? অনেক মানুষ হইলে সফলতা কি, কম মানুষ হইলে ব্যর্থতা কি বলেন? কোরআন সুন্নাহর মধ্যে সংখ্যার ভিত্তিতে ব্যর্থতা বা সফলতা আল্লাহ বলে নাই। খোদার কসম, আল্লাহ বলছে ঈমান এবং আমলের ভিত্তিতে আল্লাহকে মানা না মানা, আল্লাহকে ডাকা না ডাকা, সেজদা করা নাফরমানি করা, সেজদা করা নাফরমানি করা, ঈমানদার হওয়া বেঈমান হওয়া, সফলতা এর ভিত্তিতে। তুমি যুবক যদি সেজদাই না করো, আল্লাহই না চিনো, গোলামি না করো, তোমার সাথে আমার কি বন্ধুত্ব? আমার সাথে তোমার কি বন্ধুত্ব? এই জন্য বললাম, যে কথাটার থেকে চলে গেছি আমি, সঙ্গী বড় গুরুত্বপূর্ণ। এ ছেলেরা নিচে বসো, নিচে 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 আইসা বসো, আব্বা নিচে বসো, আও বাপ আস, যতক্ষণই বসো নিচে বও আব্বা। মাশাআল্লাহ, দেখছেন আমগো ছেলে ভালো, মাশাআল্লাহ। জি, তো বলতেছিলাম সঙ্গী গুরুত্বপূর্ণ। ছেলেরা তোমাদেরকে বললাম, কোরআনুল কারীমের মধ্যে আছে
আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন আল্লাহ বলে সমস্ত বন্ধুত্ব একে অপরের শত্রু হয়ে যাবে, শুধুমাত্র মুত্তাকি যারা একজন আরেকজনকে গুনাহ থেকে বাঁচাইতে চাইছে, আল্লাহর ইবাদত আর বন্দেগীতে উৎসাহিত করতে চেয়েছে, আল্লাহর কসম ওই বন্ধুরা বন্ধুই থেকে যাবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। নেক কাজ আর ঈমান আমলের বন্ধুত্ব, গুনাহ ছেড়ে দেওয়ার ক্ষেত্রে বন্ধুত্ব, আল্লাহ বলেন তাদেরকে ডাক দিবেন আল্লাহ, হে বন্ধুরা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আজ এই হাসরের কঠিন ময়দানে সবাই যখন চিৎকার করছে, ভয় করছে, আতঙ্কিত হয়ে আছে, তোমরা যারা নেক আমলের বন্ধু, ঈমান আমলের বন্ধু, গুনাহ থেকে বাঁচাইবার ক্ষেত্রে একে অপরের বন্ধু, আজকে আমি আল্লাহ তোমাদেরকে বললাম লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজ তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, হাসরের এই সব দেখেও তোমরা কোনো চিন্তিত হইও না। যা হইব পিড়াপাড়ি, জাহান্নাম, আযাব, শাস্তি সব হবে, কিন্তু তুমি ঘাবড়াইও না। কিছুক্ষণ পরে আল্লাহ নিজে বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। এরপরের আয়াত আল্লাহ বলেন নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আল্লাহ হাসরের ময়দানে ঘোষণা দিয়ে বলবেন তোমরা প্রত্যেকেই তোমাদের ঈমান আমল আর নেক কাজের বন্ধুদেরকে সঙ্গী করে মিলেমিশে গলাগলি করে হাত ধরাধরি করে আমার জান্নাতে ঢোকো। কোরআন শরীফ রায়। ছেলেরা তুমি মনে করছো আমরা বেকুব না, আর তুমি সিটার বাটফারের লগে থাকিয়া তুমি চালাক। এই বাটপার, এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না, তোমার বন্ধু যে তোমারে নারী দেখায়, নর্তকী দেখায়, ছবি দেখায়, উলঙ্গ দৃশ্য দেখায়, তোর বন্ধুর মুখ দিয়া গালি ছাড়া কথা বাইর না, তোর বন্ধু ও তো শয়তান বেটা, ওটা ইবলিস বেটা, ইবলিস, এটা শয়তান বেটা, এটা শয়তান, এটা জানোয়ার বেটা। হারাম ছবি আর নারী দেখে অভ্যস্ত, একটা সাজদা নাই যার কপালে আজকের সারাদিন একটা সাজদা নাই, ও তো কোনো মানুষের বাচ্চা না বেটা। আরে তুই কোন মুসলমানের বাচ্চা না, আমি বললাম তুই কোন মুসলমানের বাচ্চা না, নাফরমান। তোর জীবন আর জানোয়ারের জীবনে কোনো পার্থক্য নাই। ওই জানোয়ারও বুঝছে জীবন মানে খানা, ঘুম, পেশাব পায়খানা করা, যৌন চাহিদা পূরণ। তুই জানোয়ারও এটাই বুঝছ, খানা, ঘুম আর পেশাব পায়খানা আর উলঙ্গ ছবি আর নর্তকী, রাতভর দিনভর অস্থির দৃশ্য দেখে নিজের লজ্জাস্থানের চাহিদা পূরণ, এটুকু তো জানোয়ারেরও পূরণ পায় না। এটা তো কুত্তার আখলাক, কুত্তার, শুকুরের আখলাক, জানোয়ারের আখলাক। ইমানদার তো সে, মুসলমান তো সে যে তার মালিককে সেজদা করে। মুসলমান তো তাকে বলে যে তার রবের গোলামি করে। রবের সাথে যার বাঁধন ছুটে যায়, আল্লাহর সাথে যার সুতা ছিঁড়ে যায়, তার আর কোনো পরিচয় থাকে না।